আর এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, একেবারে সন্দেশখালীর সঙ্গে হুবহু মিল। সন্দেশখালীতে ইডি আধিকারিকরা তার আগে আক্রান্ত হলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ করা হলো। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে ভূপতিনগরে এনআইএ আধিকারিকরা তারা আক্রান্ত হলেন, সেইখানে কাউকে গ্রেফতার করা হলো না, তাদের বিরুদ্ধে শ্লীলতাহানির ধারায় মামলা রুজু করে দিল পুলিশ। দেখুন, রাজ্য সরকার যেটা চাইছে সেটা এমন একটা অবস্থা তৈরি করতে, কেন্দ্র কোনো না কোনো এজেন্সির বিরুদ্ধে রাজ্য সরকার এমন অসভ্যতা করছে যে কারণে কোনো একটা ব্যবস্থা নিতে যাতে বাধ্য হয়, এরকম একটা প্রভোকেশন তৈরি করছে। ইডির আধিকারিকরা মার খেলেন, যারা আক্রান্ত করলো তাদের পুলিশ গ্রেপ্তার করলো না, কোর্টের নির্দেশে তার কার্যত তাদের গ্রেপ্তার করতে হলো। অথবা একই রকম ভাবে এখানে এনআইএ তারা আক্রান্ত হলো, আক্রান্ত যারা করলেন তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিল না, এনআইএর বিরুদ্ধেই মামলা করলো, ইডির বিরুদ্ধে মামলা করলো। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা দাঁড়াচ্ছে যে আইনের শাসন বলতে যাবো যা তা থাকবে না। আমি আমার করিয়ে দিচ্ছি, দিল্লির মুখ্যমন্ত্রী কিংবা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে, আমি মনে করি বেঠিকভাবে গ্রেপ্তার হয়েছে, কিন্তু লড়াইয়ের পথটা আইনি, লড়াইয়ের পথটা হাতে আইন তুলে নেওয়া, আক্রমণ করা, যারা আক্রান্ত হলেন তাদের বিরুদ্ধে মামলা করা, এটা ওরা কিন্তু কেউ করেনি। আমাদের রাজ্যে এমন ভাবে করছে যাতে দিল্লিকে প্রভোগ করা যায় এবং ব্যবস্থা করা যায়। দিল্লি যাতে কোনো ব্যবস্থা নিলে তারপর শহীদ ভাব করে তৃণমূল বিজেপি সেটিং এর পুরনো গল্পে আমার ফিরে যায়। তৃণমূল বিজেপি পুরোনো গটাপ সেটিং না বুঝবার কোনো কারণ নেই। এতদিন ধরে কেউ কোনো অ্যাকশন নেয়নি, এখন আবার আজকে মামলা করেছে আক্রান্তের বিরুদ্ধে, আক্রমণকারীর বিরুদ্ধে না। এটা পশ্চিমবঙ্গতেই সম্ভব, মমতার রাজত্বেই সম্ভব। তৃণমূলের নেতারাই বিজেপির নেতা, তৃণমূলের নেতা। ধন্যবাদ সুজন বাবু। এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে এবার শ্লীলতাহানির ধারায় মামলা রুজু করল পুলিশ। ভূপতিনগর থানায় গতকাল হামলার পরে অভিযোগ দায়ের করেছিলেন এনআইএ আধিকারিকরা, কিন্তু 24 ঘন্টা পার হয়ে গেলেও সেখানে কাউকে গ্রেফতার করা হয়নি। আর ধৃত তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে এবার এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির ধারায় মামলা রুজু করল পুলিশ। গতকালই প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এই হামলা মেয়েরা করেনি, এই হামলা এনআইএ করেছে। কি বলেছিলেন তিনি গতকাল, শোনাবো। কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা মালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক, আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়।